মাংস চলে আসছে আমাদের, কুরবানির মাংস ঈদের 2 দিন পর, মানে ঈদের তৃতীয় দিন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি ভাবছি আলাদা আলাদা। তুমি একটা কাজ করো না, একটা জয়েন করো। হ্যাঁ, কুরবানির মাংস সবাই হাত হাত দেখ, এটা একটা ভালো জিনিস, সোয়াবের কাজ। প্রথমে খাওয়ার জন্য কিছু এক পাতিল মাংস রান্না। প্রথম কুরবানির মাংসর মজাই আলাদা। তাহলে তুমি তোমার ফ্রেন্ডেরটা দিয়ে আসো। মাংস ধোয়া হচ্ছে এখানে। এখন মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিব। বাহিরের কল সব কিছু বাহিরেই করবো, লাকি চুলা রান্না করবো, তো এই জন্য সব বাহিরেই করছি। এখানে আদা, রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এই পাতিলটার মধ্যে আমি মাংসগুলোকে সব একসাথে মেখে নিব। এখানে আমি প্রায় 8-9 কেজি মাংস নিয়েছি, আর মাংস পিসগুলো মোটামুটি বড়ই আছে। পেঁয়াজ আর টমেটো সব একসাথে আমি মেখে নেব। এটা টক দই, সব অনুমান করে দেব। টক দই দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আমার চোখের মাপটাই মোটামুটি মাপ হয়ে যাচ্ছে। এলাচ আর দারচিনি আর অন্যগুলো গরম মশলা আমি বাকি করে দেব। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। একটু পানি দিয়েছি তো এই জন্য 2 কাপে অনেকটুকু হলো, প্রায় 2 কাপের মতো হচ্ছে। আচ্ছা, এটা অনুমান করে আসলে লাভ নাই, এটা অনেক রান্না হচ্ছে তো, একটু তুমি দিতে থাকো। 1 কাপ ভরে দিয়ে দাও, 1 চামচ করে। জিরা ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর মরিচ দেব একটু বেশি, কারণ কুরবানির মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে। হলুদ দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ, এটা 2 চামচ, কি চামচ জানি না। আচ্ছা, লবণ বলতে গেছি, লবণ আনি না। আচ্ছা, আমি এখন কিছু তেজপাতা দিচ্ছি। এই তেজপাতাগুলো আমার গাছের, আর গরম মশলার গুঁড়া, এটা আমার হাতের তৈরি, আমি কেনা মশলা দিয়ে রান্না করতেছি না। গরম মশলা দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর নামানোর আগে আবার একটু দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ যদি কম হয় তাহলে পরে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হলে তো আর কমানো যাবে না। এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে এটা লাকি চুলা রান্না হবে। তারপরে যে হাড্ডি, আমি তো মাখতেই পারতেছি না, হাতের মতো লাগবে। খুব সাবধানে এটা করতে হবে, কারণ কষলিয়ে মাখা যাবে না। দাও, বেশি না, ঠিক আছে, কারণ এখানে অনেক তেল আছে। আর আমি এই মাংসটা অলিভ অয়েল দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্না করবেন, কারণ আমি ইউকেতে যখন আসছি তখন থেকে আমি অলিভ অয়েল খাই, আমি অন্য তেলটা ইউজ করি না। আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে এটা করবেন, কোনো সমস্যা নেই। রান্না এখনই তো মনে হচ্ছে খাই ফেলি।
যতটা পারা যায় ভালো করে এটা মেখে নিব। মাখার মধ্যে কিন্তু মাংসের অনেকটা টেস্ট নির্ভর করে। সব মশলা যা দেওয়ার একবারে দিয়ে ফেলছি, শুধু নামানোর একটু আগে গরম মশলা দিব আর একটু। তেল টেল সব দিয়েছি, তেল একদমই অল্প, যেহেতু কোরবানির মাংসের তেল থাকে। যদিও আমাদের এখানে চর্বি একেবারেই ফেলে দেয়, তারপরে মাংসের গায়ে তো কিছু থাকেই। চুলাটা ধরাচ্ছি এখন, একটু সময় লাগবে চুলাটা ভালো করে ধরতে। লাকড়ি চুলার রান্নার মজাই আলাদা, যদিও রান্না করতে একটু কষ্ট হয়, খুব সাবধানে করতে হয়, নাহলে হাতে কালি টালি ভরে। একটু হাঁটতে হবে। আমার এই পাতিলটা শুধু লাকড়ি চুলা রান্নার জন্য, এটা আমি ঘরের চুলাতে ইউজ করি না। রান্না করে তারপরে আমি ঘরের পাতিলগুলোতে নিয়ে নিই, আবার এই পাতিলটা ধুয়ে ভালো করে স্টোরে রেখে দেই। কি অবস্থা দেখি। মাংস রান্না করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। পানি দিতে হবে, পানি। মাংসগুলো মোটামুটি কষানো হলো, এবার আমি পানিগুলো, যেহেতু এখানে অনেক হাড় বেশি, এবার আমি এখানে পানি দিচ্ছি। 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। রান্নাটা শেষ, এখন আমরা